বোনের বিয়ে হইব না মানে? তুমি এটা কেমন কথা কইতেছ? সামান্য একটা বাইকের লিগে আমার বোনের বিয়ে হইব না? বোনের বিয়েটা কত কষ্ট করে আমরা ব্যবস্থা করলাম, এখন যদি আইসা কয় যে বোনের বিয়েটা হইব না, তা আবার সামান্য একটা বাইকের জন্য, তাইলে তাইলে তো মা আমি আমি এটা মানতে পারব না। মা আমি 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 দেখতেছি 3 লাখ টাকার ব্যাপার, তো 3 লাখ টাকা দিয়ে একটা বাইক কেনা লাগবো, তো আমি ব্যবস্থা করুম। দরকার বলে আমি আমার রক্ত বেচুম, আমার কিডনি বেচুম, তারপরে আমার বোনের বিয়ে করাইতে হইব। মা তুমি তুমি চিন্তা করো না, আমি আমি দেখতেছি, আমি দেখতেছি। এই এত বড় সাহস কি করে হলো? অন ডিউটিতে তুমি ফোনে কথা বলছো? ফোন দাও, ফোন দাও। ম্যাডাম ওই গ্রামের থেকে মায়ে কল করছিল, তো এজন্য কথা কইতেছিলাম। আর করুম না, আমি আর কথা কমু না। তুমি আর করবে কি করবে না সেটা আমার দেখার বিষয়। তুমি রাইট আমাকে ফোনটা দিবা। ফোন দাও। ম্যাডাম দিচ্ছ না কেন? ফোনটা দাও। ডিউটির সময় ফোনে কথা বলতেছে। আর শোনো, আমি পাশের প্রজেক্টে যাচ্ছি, আধা ঘন্টা পরে এসে আমার সাথে দেখা করবে। বোনের বিয়ে নিয়ে এত বড় একটা ঝামেলা, আবার না জানি আমার চাকরিটাও আমি হারাই, কিছু করি। আল্লাহ আল্লাহ তুমি দেখো আল্লাহ। ম্যাডাম, এই প্রজেক্টের মালিকের সাথে আমি কথা বলে ফেলেছি, তারা অলরেডি কাজ শুরু করে ম্যাডাম দিয়েছে। আমারে আধা ঘন্টা পরে আইতে কইছিলেন। এই টাকাগুলো ধরো। এই কি এর টাকা ম্যাডাম? কিসের টাকা সেটা আমি পরে বলতেছি, আগে তুমি টাকাগুলো ধরো। ইয়ে আরে ধরো। আলিফ, তুমি যে ফোনে কথা বলতেছিলে, আমি পুরো কথাটাই তোমার শুনে ফেলেছিলাম, যে তোমার বোনের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু সেই বোনের শ্বশুরবাড়ি থেকে মোটা অঙ্কের টাকা চাচ্ছে, আবার সাথে একটা যৌতুকের হিসেবে বাইকও চাচ্ছে, কিন্তু তোমার কাছে এত টাকা নেই। দেখো আলিফ, তুমি আমার কোম্পানিতে আছো 5 বছর যাবত। এই 5 বছর আমার কোম্পানি অনেক উত্থান পতন হয়েছে, কিন্তু তুমি কিন্তু কখনো কোম্পানি ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করো না, বরং সব সময় সব প্রতিকূলতার সাথে তুমি চেষ্টা করে এই কোম্পানিতে চাকরি করেছো। ইভেন এই 5 বছর আমি যতটুকু জানি যে তুমি খুব একটা ছুটিও নাও নাই। আর তোমার কাজের কথা কি বলবো, এই কোম্পানির যে রুলস রেগুলেশনস যা কিছু আছে তুমি খুব সুন্দরভাবে মেনটেন করছো। আর তুমি থাকাকালীন আসলে আমার কোনো চিন্তাই করতে হয় না যে আমার সিকিউরিটি পারপাস ওকে আছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, কারণ তুমি এমন একজন মানুষ, সত্যি করে বলতে গেলে এই কোম্পানিটাকে একদম নিজের মতো করে আগলে রাখছো। আর সেখানে তোমার এত বড় একটা বিপদ আসছে, তোমার বোনের বিয়ে, এতগুলো টাকা লাগবে, আর তুমি